আল্লাহরে ডরার, তাইলে একাধারে 17 বছর ক্ষমতার তাহলে রুচি লইত না, হাইদা দিয়া ভাগ্যা যাইবেন না। সাফে না কহিল গেছে আরে গেছে কি এমনি গেছে ব্যাট দিয়ে লাইছে না ফলাফল না। এত মজার জিনিস না ক্ষমতা। ওমরের হাত যে হগলে ব্যাট দিয়ে বইয়ে রয়েছে, ওমরে বইয়ে কান্দে রাজি হয় না। অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট বানাইতো চায়, অর্ধেকটা পৃথিবীর। মিষ্টি কুমড়াটারে কূপ দিয়ে মাইদে বরাবর কাটলে যে রকম গোটা পৃথিবীটারে 2 ভাগ করলে অর্ধেকটার পৃথিবীর প্রেসিডেন্ট 31 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট উমর। সুবহানাল্লাহ বলবেন না? সকলে বেড দিয়ে বইয়া রয়েছে কানতে আছে। আল্লাহর নবী নাই, আবু বকর নাই, আপনি এখন ক্ষমতাটা না নিলে নেড়া কাড়া দেশের মানুষটি পাগল হয়ে যাবে কখন কয় না অসম্ভব, আমি নিতাম না। এবার কান্দন শুরু করছে, আল্লাহ উমরের মা উমরের জন্ম না দিলে কত ভালো আছিল, আমি হিয়ালকুত্ত হইয়া ফিরে থাকতাম তো ভালো আছিল। আমার যে মানুষ বানাইলো, মানুষে যখন আমার ক্ষমতার দিত চায়, আমার শাসন আমলে ফুরাত নদীর তীরে একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, আর কিয়ামতের ময়দানে কুত্তারা যদি আমার বিরুদ্ধে বিচার দেয়, সেই কিয়ামতের ময়দানে আমি কি জবাব দেবো? সুবহানাল্লাহ বলবেন না? এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম। আর তুমি তো নির্বাচনের খবর নাই, এবার নির্বাচন করবো গাছ উঠতে আতলারে শুভেচ্ছা। বড় বড় কয় তুই যা তোষা তুটলি হ্যাঁ ফললে আত্মা ভেঙে যাবি তো না, তো তুই শুভেচ্ছা জানাস, তুই তোর শুভেচ্ছা কেউ চাইছে তোর কাছে? শুভেচ্ছা আরেকবার সিটাগাংটা ইয়া মাদাইয়া ডাইমা সিললেন দেবে হুস না। হ্যাঁ বেড়া মাদান আইয়া রামসা বাসেতে এরকম অন্ধকার হইয়া দিয়ে রাত্রে অন্ধকার কইয়া বিজলি চমকাইতেছে, বৃষ্টির টিপ টিপ ফোড়া পড়তে আছে, পুরা অন্ধকারের ভিতরে আতলা বিজলি চমকাইছে। এই আতকা বিজলি চমকানোর সময় গাছের ফেঁচাই রয়েছে, চাইয়া দেখে কারা জানে আতলা রে সিল্লান দিয়ে বেউস ফানা মেনা সাইডা দিছে নাতে। শহীদার দৌড়াইয়া বোতলও করে পানি ডাইলা মাথা থুস করছে। জিজ্ঞেছি কি তো আপনি কি দেখে বেহুশ হইলেন? কয় কারা জানে আতলারে হেন। হয়তো 35 বছর ধরে এখনো দারোয়ানি করি, কেউ আতলারে নহন লারে কেনা কয় না হইলে টস্তায় টিপ দিয়ে চাও না চাইয়া দেখেতে নির্বাচন করব। নির্বাচন কি শখ নেতা হইতো। আমার মামুন ভাইয়ের অফিসে গিয়া কয়েকজন আগে বইয়া থাকতো, মামুন ভাই কইছে আমার নেতা তো নেতার বেড়া উত্তম করে সিহন জিংলে করে ঘিসন যাইতো অসুবিধার দল নেতা। বাংলাদেশের নেতা হইতা সব তোমরা নেতার আমি চিনি না রে, চিনি না আমরা। বাংলাদেশের মানুষের মাথা বেচ্চা নেতাও সেকেন্ড হোম করো মালয়েশিয়া কানাডা গিয়া, ঠিক কি না? যারা বাংলাদেশের রাজনীতি করে সেকেন্ড হোম বানায় মালয়েশিয়া কানাডা, তাদের বাংলাদেশের রাজনীতি করার কোনো অধিকার নাই। আর আমরা একটু ভাই কিন্তু চিন্তা করে চললেন, নেতা এত মজার জিনিস না, এত মজার জিনিস না। সারা বছর নামাজের খবর নাই, একটা বাটফারি বাদ ধরে নামো, এরপরে আরো কষ্ট লাগে বেশি বেড়া। এই যে আমাদের তাসলিম ভাই, আচ্ছা ওনারা যদি কেউ বন্দুকের নলটা বুকটার লোকে লাগাইয়া কয় দাঁড়িয়ে দিয়ে কামাইবেন, হ্যাঁ? আরে জীবন তো থাকতে না, গুলি করে নেবেন, জীবনেও না। এবারে কামাইতো না, আমিও আমার যদি কেউ 1 কোটি টাকা দেন আপনি দাঁড়িয়ে দিগুদুর কামাইলেন, আমি কামাইতাম ফারাম রে? কত না ফারামনি কামাইতাম পারতাম না। আমরা তো এই মুসলমান, আমরা 12 মাস মুসলমান, উদিন 12 মাস আমরা মুসলমান, শীত গরমেও দিনও রাইতেও, ঠিক রে? শেষ রাত বেড়াইয়া আমরা রে আবার কয় আমরা বিলে ধর্ম লইয়া ব্যবসা করি। বেড়া আপনার ব্যবসার সময় কো আমরা ডিফাউন্ড নৌকেতে মাথার সুর পর্যন্ত সব জায়গাতে ইসলাম, আমরা কখনো ব্যবসা করা। যারা নির্বাচন আইলে টুপি মাথার দেয়, যারা নির্বাচন আইলে আসরের নামাজ পড়া একদিনে 2 বার, এটা আপনার জানা কোথায় রে? বানাইন না এই তারা হইলো ধর্ম লইয়া আর ইসলাম লইয়া ব্যবসা করে, ঠিক কি না? আমরা রে কয় আমরা বিলে হুজুর না বিলে ধর্ম লইয়া ব্যবসা করি। মানে আমরা হইলাম ইসলামের ফাহারাদার শহীদার, ঠিক কিনা কও? আমরা ব্যবসা করার সময় নাই, আমরা তো ব্যবসার পণ্য অনেক পাওয়া যায়, চাউল এখন যায়, গম এখন যায়, এবারে কাম লাগলে আধা বেচবো, তোর সমস্যা কি? আমরা ইসলাম লিয়ে ব্যবসা করার এত খায়েশ নাই আমাদের। আল্লাহ যেন হেফাজত করে, জুড়ে বলো আরো জুড়ে। তোমরা না মাইতে মাইতে কায়া বদলাও, মাইতে মাইতে নমুনা বদলায়, আবার যখন শেষ আবার এটা দিয়ে হালাই দেয়, কই টুফি কি আর কি, ঠিক রে?
কি বানান না কথা না সত্য? হ্যাঁ ঠিক আছে। আমি সৌদি আরবে গেছি, আমি আল্লাহ অনেকবার আমারে নিছে। কেউ যদি আপনি ফোন করে কোন যে ভাই আপনার লোকে দেখা করতাম চাই, হ্যাঁ ভাইটা কি করবো জানেন? কইবে আসরের টাইমে মসজিদ আইয়েন। কিন্তু আমরা এই সংস্কৃতিটা গড়ে উঠে নাই। তারা যদি কেউ লোকে কেউ দেখা করতেন স্যার আপনি ফোন করিয়া কবে আসরের টাইমে মসজিদ আইয়েন, নাহলে কবে মাগরিবের টাইমে মসজিদ আইয়েন, আমিও মসজিদ আইম আপনিও মসজিদ আইবেন, নামাজও ফেরালাম, দুজনের দেখা হইয়া যাবো গা। আমরা কি তা কই চা স্টল আইয়েন, ঠিক নি রে? বাজারও আইয়েন, চা স্টল আইয়েন, না কইবেন যে মসজিদ আইয়েন। তাহলে আপনারও নামাজ হইলো, হেতারও নামাজ হইলো, ফাওয়ের থেকে দেহায় দেহা হইয়া গেল। বার হাবা কইতেন না, চা স্টল দেহার জায়গা না। চা স্টল হলো বিপদও ফইরা কোনো মতে খাইবেন, চাটা খাইয়া ঘুরেন দিয়ে আবার এগুলো ফিরে যাবেন গা। কারণ দুনিয়ার ভিতরে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হইলো বাজার, ঠিক কিনা? এটার মধ্যে ঘন্টার পর ঘন্টার বইয়া থাকে, আর মসজিদে গিয়ে 10টা মিনিট বোন যায় না, খালি সৈতানো না করে গরিব চায় ইমাম সাহেব দেহাইয়া দেহাইয়া আজ বোধ নামাজ হইতো না রে। 1:30 ফার্স্ট 3 মিনিট গেছে গা, বেশি 1:30 3 মিনিট গেছে গা, তুমি নামাজ হইতো না ফতুয়া দিয়া লাইছ। আর চা স্টলে যে তুমি 6 ঘন্টা বইয়া থাকো, কারবার কি তোমার? তুমি বইয়া থাকবো মসজিদ হয় না, কত আরেকটা মনে করছে কইলে তা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم المؤمن في المسجد كالسماك في الماء والمنافق في المسجد كالطير في القفص। মুমিন যারা তারা মসজিদে এমন, গভীর পানির ভিতরে মাছটা যেমন। সুবহানাল্লাহ কয় না? কি উদাহরণ রে নবীজির, উদাহরণ কিতা? গভীর পানির ভিতরে মাছটা যেমন শান্তিতে থাকে, মুমিন মসজিদে গেলে এমন শান্তিতে থাকে। ওয়াল মুনাফিকু ফিল মসজিদে কাত-তাইরি ফিল কফাস। মুনাফিক হইল এমন, মসজিদে গেলে এমন, খাঁচার ভিতরে পাখিটা যেমন। খাঁচার ভিতরে পাখিটা দুধ কলা দাও, বারবার তোমার আড়ালে শিক কেটে বের হয়ে যেতে চায়। খাঁচার পাখি যেমন খাঁচায় থাকতে চায় না, মুনাফিক মসজিদে গেলেও থাকতো চায় না, খালি গড়ি চায়, খালি কাশ দেয়, ইমাম সাবরে হুমকি দেয়, নামাজ বোধহয় হইতো না রে। কত আজে বাজে কথা কয় না। ইমামের অধিকার আছে 1:30টার নামাজ যদি ইমামে মনে করে 2টায় পড়াবে, আপনি কাশ দূরের কথা, জুড়ে শ্বাস ফালানোর অধিকার নাই, ঠিক কিনা? এই দেশে তো যেটা মনটা ধরছে এটাই করছে। কত মসজিদের ইমামকে চাকরি খেয়ে ফেলেছে কোরআনের কথা বলার কারণে, ঠিক কিনা? কত আলেমকে মাহফিলের মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়েছে কোরআনের কথা বলার কারণে, ঠিক কিনা? আমি বলেছি যেদিন গেছে একেবারেই গেছে। ফলাফাইনে স্লোগান দিছিল শাহবাগে যে কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপ দাদা। আর আমরা স্লোগান দিতে চাই কথায় কথায় মেম্বার ছাড়, মেম্বার কি তোর বাপ দাদা, ঠিক কিনা? মেম্বার আলেম ওলামার ঠিকানা, ঠিক কিনা? বৈধ অধিকার আলেমের, সেই মিম্বার থেকে ছাড়ানোর অধিকার তোমার নাই। এই মসজিদ কেন্দ্রিক সমাজ হবে, সুন্দর করে মসজিদে নামাজ পড়বেন, দরকার আছে নাকি নাই? কত সুন্দর কথা কইয়া রাখছে রে নবীজি। কয় শুনো শুনো শুনো, জান্নাত যাইতা চাওনি? আমরা কই নবী গো জান্নাত যাইতাম না, কই যায়াম? কয় মাম্বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে, আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। বলো সুবহানাল্লাহ। একবার আমি ঢাকাতে যাব, ফার্স্ট টিপে টিকিট কেটে রাখছি, তখন তিশা বাস ছিল, তিশা। তো তিশা বাসের টিকিট কেটে রাখছি যে আমার খুব জরুরি দরকার মাদ্রাসা বোর্ডে। তা আমি রওনা করছি, আইসা বাই বাই হোটেলটা যে শাসনগাছা, এটার সামনে রেলগেটটা এখানে, এইটার সামনেতে পেট্রোল পাম্পটার এখানে বাসটা ছাড়তো। তা রেলগেটটা আমি আইয়া ছাড়ছি, বাসটা ছাড়বে এমন তবে রেলগেটটা পড়ছে। আমি চাইয়া রইছি বাসটা ছাড়তে আছে, আমি দৌড় দিয়ে গেলে পারি, ফিরসা বুঝুর দৌড় দিয়ে গেলে মানুষে কি থাকবে। এই কারণে আমি আর দৌড় না দিয়া রিক্সাটা বয়ে রয়েছি, চাইতেছি বাসটা জাগাইতেছি। মনটা তো খারাপ লাগলো। দৌড় রাত্রে টিকিট কেটে রাখলাম, রেলগেট ফোটার আর সময় পাইল না। এই এক 2-3 সেকেন্ডের জন্য আমি বাসটা মিস করলাম, মনটা খুব খারাপ হইল। পরের বাসে আবার টিকিট কাটলাম, টিকিট কেটে উঠলাম। কালাকুচুয়ার কাছে এসে দেখি আমার আগের বাসটা কাইট হইয়া পড়ে রয়েছে, কয়েকটা লাশ টাইনা বাইর করতেছে, অনেকেই আহত হয়ে গেছে। তখন আমি মনে মনে কি কইলাম, আল্লাহ বাঁচাইছে। আমরা মানুষ এইরকমই না। এতক্ষণ মন খারাপ ছিল যে হারে বাসটা পাইলাম না,
কিন্তু যখন আইসা দেখলাম আগের বাসটা অ্যাক্সিডেন্ট করে ফেলছে, তখন আমি বলতে বাধ্য হইলাম যে আল্লাহ বাঁচাইছে, এটাই হচ্ছে